আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত, সহজ একটা রেসিপি দেখার জন্য। তো এখানে আমি ডাটা সবুজ কীভাবে রেখে ডাটা রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কিন্তু অনেকেই ডাটা রান্না করি, কিন্তু ডাটার কালারটা নষ্ট হয়ে যায়, সবুজ থাকে না। তো আমার ডাটার কালারটা একেবারেই সবুজ ছিল, কিন্তু রান্নাটা আমি সুন্দর করেই করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, কোথাও স্কিপ করলে বুঝতে পারবেন না যে কীভাবে রান্না করলে এভাবে ডাটাটা সবুজ থাকবে। আসলে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখা যায়, আর খেতেও অনেক ভালো লাগে। তো তরকারিটা দেখেই বুঝতে পারতেছেন যে কীভাবে আমি সুন্দর করে রান্নাটা করেছি। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো এখানে দেখুন, আমি একেবারে টাটকা ডাটা নিয়ে আসছিলাম বাজার থেকে। তো অনেক সুন্দর ছিল ডাটাগুলো। আর আমি এখন ডাটাগুলো থেকে শাক আলাদা করে ডাটাগুলো ভালো করে অফ ক্যামেরায় কেটে নেব। তো প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন আমার রেসিপিটি কেমন হয়েছিল। তো আমি ডাটা আজকে বাটা মাছ দিয়ে রান্না করব। তো বাটা মাছটাও ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব, আর এটা আমি ভেজে নিব। তো এখন চলে আসছি পাটায় মশলাটা রেডি করে নেওয়ার জন্য। তো এখানে আমি মরিচ আর জিরাটা আগে ভালো করে বেটে নেব। আর মশলাটা আমি বেটেই সবসময় রান্নাটা করি। হঠাৎ একটু কোনো অসুবিধার কারণে ব্লেন্ডারে করি, না হলে পাটাতেই বেটে রান্নাটা করি। এভাবে রান্না করতে আমার নিজেরও ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগে। যারা এরকম করেন তারা অবশ্যই জানেন। তো যাই হোক, আমি এখন ভালো করে মশলাটা বেটে নিচ্ছি। আর এই জিরা আর কাঁচামরিচটা পাকা মরিচটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম বাটার সুবিধার্থে। তো এখন আমি বাটা এটা বেটে নিয়ে তারপরে এর মধ্যে একে একে রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছি, ওটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ওটাও এর সঙ্গে বেটে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি প্রথমবার কেউ আমার ভিডিওটা ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর নিত্য নতুন ভিডিওগুলো দেখে সবসময় সঙ্গেই থাকবেন। তো দেখুন, আমি কিন্তু সুন্দর করে মশলাটা রেডি করে নিয়েছি। আর এখন আমি মাছটা অফ ক্যামেরায় ভেজে উঠিয়ে নিয়েছি, আর তার মধ্যে বাকি যে তেলটা ছিল কড়াইতে, ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখন যে বাটা মশলাটা রেডি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তো মশলাটা আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা একটু হালকা ভেজে নেব, পুড়ে যেতে না যায়। তো যাই হোক, আমি এখন মশলাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো আমার এই সহজ সহজ রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমাকে এ পর্যন্ত আসতে এতটা হেল্প করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন দিয়ে দিলাম স্বাদের জন্য হলুদ, আর কালারের জন্য হলুদ গুঁড়ো, লবণ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু, তরকারিটা একটু সুন্দর কালার আসার জন্য, ঝালটাও একটু বাড়িয়ে নেওয়ার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। তো মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা না করে নিলে খেতে ভালো লাগবে না। আর এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো এখানে যে টিপসটা আমি টিপসটা দিয়ে রান্নাটা করেছি, যে টিপসটা জানলে আপনার ডাটাটাও একেবারে সবুজ থাকবে, সেটা আমি আপনাদেরকে রান্না করতে করতে দেখিয়ে দেব। তো এখন মশলাটা কষানো কমপ্লিট, আর আমি দিয়ে দিলাম ডাটা আর আলুটা কেটে নিয়েছিলাম ডাটার মধ্যে। সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন, সুন্দর একটা কালার কিন্তু আসছে। আর এখন একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়, অর্থাৎ নিচে লেগে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। তো আমি দেখুন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা সঙ্গে ডাটা আর আলুটা কষিয়ে নেওয়ার জন্য। তো দেখুন, সুন্দর করে আমি নেড়ে চেড়ে পানির সঙ্গে মশলা আর ডাটা আলু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে ভালো করে একটু খুন্তি দিয়ে চেপে চেপে মশলাগুলো সমস্ত ডাটা আলুর সঙ্গে মিশিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখনও ঢাকনা চাপা দিয়ে ঢাকিনি।
এটা কেন ঢাকিনি পরে বলবো। তো যাই হোক, এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ ভালো করে জাল করে বলক উঠিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ কি বলবো, আমি মানে ক্যামেরার বাইরেও রান্নাটা মানে কালারটা দেখে নিজেই অবাক, এত সুন্দর সবুজ ডাঁটা আর এদিকে তরকারির ঝোলটাও ব্রাউন কালার। তো যাই হোক, আমি পুরো রান্নাটা সুন্দরভাবে করে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে কষানোটা প্রায় কমপ্লিট। আর কিছুক্ষণ হচ্ছে আমি কষিয়ে নেব। তারপরে হচ্ছে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। তো এরপরে যে কথাটা বলবো, সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও দেখেন অথচ লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর প্রত্যেকের ভিডিও কিন্তু লাইক দিয়ে ওয়াচ করি ইনশাল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর পানিটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো এখন হচ্ছে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু আমি ভালো করে বলক উঠিয়ে রান্নাটা করে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর তরকারিটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে বলক উঠে আসছে। আমি হচ্ছে এখন ভাজা যে মাছগুলো রেখেছি ওই মাছগুলোই হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি হচ্ছে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দেবো, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো যারা ভিডিওটি দেখতে এ পর্যায়ে চলে আসছেন, হয়তো বা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আত্মীয় পরিজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তো এখন হচ্ছে আমি ভালো করে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কালারটা কত সুন্দর সবুজ হয়েছে, ডাটার কালারটা একেবারে মানে গ্রিন কালার, অনেক সুন্দর লাগছে কিন্তু। তো এভাবে রান্না করার সময় যদি কখনো রান্না করেন ডাটাটা, তাহলে সবুজ রাখতে চান, তাহলে আপনি কি করবেন, ঢাকনাটা দিয়ে তরকারিটা ঢেকে দিবেন না, তাহলে কিন্তু আপনার তরকারির মানে ডাটার যে কালারটা ওটা নষ্ট হয়ে যাবে। এভাবে আমি নিজে করে দেখেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঢাকনা চাপা দিয়ে ঢেকে রান্না করলে ডাটার এই সবুজ যে কালারটা এটা থাকবে না। খেতে পারবেন, ভালো লাগবে খেতে, কিন্তু এই কালারটা মানে কালারফুল একটা জিনিস খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো আমার রান্নাটা কমপ্লিট, এখন হচ্ছে আমি বাটিতে উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন ডাটাটা কত সুন্দর সবুজ দেখা যাচ্ছে, মানে কালারফুল একটা তরকারি, অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। ঘষা বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো যারা আমার মতো রান্না করেন তারা অবশ্যই জানেন, আর যারা করেন না তারা বুঝতে পারবেন না। একবার হলেও এভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।